ব্যাক টু মাই চ্যানেল শাইনিস ডায়েরি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আপনারা এখন দেখছেন শাইনিস ডায়েরি। আজকে বিশেষ কিছু দিন নয়, আজকে স্টুডিও যাওয়ার আগে আদি আমাকে একটুখানি গ্রামীণ দৃশ্য দেখাতে নিয়ে যাবে। আমি সেইভাবে গ্রাম কোনোদিনই যাইনি, তো সেই জন্য আমাকে বলেছে যে একটু বর্ধমান থেকে একটুখানি সাইডে নিয়ে যাবে, একটু গ্রামীণ দিকে। যদিও বলেনি যে কোথায় কি নিয়ে যাবে, ও আমাকে বলেছে যে চলো আমি তোমাকে দোকান নিয়ে যাবো। বাট আমি জানি আজকে যেহেতু মানডে আর আজকে ছুটি, তো আমাকে কোথাও না কোথাও একটু ঘুরতে নিয়েই যাবে। তো চলো এই সিক্রেট কোন জায়গায় যাই কি করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া যাক। দোকান যাওয়ার পথে কি করছে দেখো, কৃষ্ণচূড়া গাছ দেখেছে, দিয়ে ওখান থেকে ওই ফুলটা পারবে, দেখো পেরেছে। কি হয় এটা দিয়ে? ওই ফুলটা বের করে দেয় না, এদিকে নখ ভালো লাগে। কেমন লাগে? Yeah! ভালো লাগে? দেখো গাইস, না নেলস বানিয়েও নেলস হয়ে গেছে আমার। এটা দিয়ে আরেকটা খেলা। না, ধরো ধরো এটা। এই পড়ে গেছে আমার নখ একটা। যারটা আগে যাবে সে হারবে। টানো। কি টানবো? এটা হ্যাঁ হবে না। দূর। জানো না এগুলো? না আমি খেলিনি এসব ছোটবেলায়। হবে না? না আমি ছোট খেলতে। তুমি তো খেলতে কার সাথে? ঠিক আছে। বাট আমার নখগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। কি করছো তুমি সব গাছ নিয়ে? এই গরম রোদে গাইস আমাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখো, আমাকে বলেও নি। আমাকে বললো যে চলো দোকান যাবো, নিয়ে আমাকে এই ভর রোদেতে এরকম একটা ফাঁকা জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? এরকম একটা জায়গা দিয়ে নিয়ে যাবে না তো ঘুরি নেবো এখান থেকে। হ্যাঁ চলো নিয়ে, এখানটা তাও একটুখানি হাওয়া আছে। এই ছাগলটা কি সুন্দর, ওই দিকটা থেকে তাও এই দিকটা একটুখানি ভালো, বেশ সুন্দর লাগছে। দেখো ওই গরুটা দেখো, ওই জলটাতে নেমেছে, ও স্নান করছে, ওরও গরম লাগছে, ও মালিকটা স্নান করাচ্ছে। সামনে দেখো আছি, তোমার বান্ধবী। আমার বান্ধবী ললিতা। কি গাছ? ও এটা কোন দিকটা রে? কোন স্কুলটা? যাবো না আমরা? কেন যাবো না? একটু আগেই বললাম যে একটা জায়গাতে এসেছি, এই জায়গাটার নাম নাকি হাটশিমুল, আমিও জানতাম না। তো উল্লাস থেকে যখন আসছিলাম তখন আমাকে আদি ফার্স্ট বললো যে এটা একটা নতুন জায়গা আছে, চলো এই জায়গাটা সম্বন্ধে বলি। এই জায়গাটা পুরোই ফাঁকা,
এই জায়গাটাতে তোমরা আসতে পারো, কিছুক্ষণের জন্য ঘুরতে পারো, জায়গাটাতে একটু দেখতে পারো। খুবই সুন্দর একটা জায়গা, কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য সত্যি বলতে খুবই ভালো। কাপলদের জন্য ভালোই জায়গাটা, খুব সুন্দর। একবার এসে দেখতে পারো, বাট দিক করে এসো, তাহলে জায়গাটা বেশি ভালো লাগবে। চলো এই জায়গাগুলোতে একটুখানি দেখে আসি। এখানে একটা সামনে একটা ব্রিজও আছে, এই ব্রিজটাও খুব সুন্দর। যে ব্রিজটা দিয়ে এখন হাঁটছি না, যারা তোমরা রিলস বানাতে চাইছো বা ভিডিও বানাতে চাইছো তারা এই জায়গাটায় আসতে পারো, দিয়ে এই ব্রিজটাতে সুন্দর সুন্দর ছবিও তুলতে পারো আর একটুখানি রিলসও বানাতে পারো। খুব সুন্দর। আমিও একটা রিলস বানাবো, আমি এখান থেকে কটা অল্প একটু রিলস শুট করে আমরা এবারে বেরিয়ে পড়বো এখান থেকে। চলো এবারেতে আগে কি আছে সেটাই দেখা যাক। শহরের ভিড়ভাড়টা ছেড়ে যদি একটুখানি কিছুক্ষণের জন্য সময় থাকে তাহলে এই জায়গাটা আপনারা সবাই একটুখানি আসতে পারেন, একটু ঘুরতে পারেন। শুধু কাপলদের জন্যই নয়, ফ্যামিলিদের জন্যও ভালো। যারা একটুখানি লং ড্রাইভে যেতে চাইছো তাদের জন্যও ভালো, বাট একটু বিকেল বিকেল করে আসবে। কেন কি সন্ধ্যের দিকে যদি আসো তাহলে সেইভাবে এই রাস্তাগুলোতে কোনো লাইট নেই, কোনো কিছু নেই বা দাঁড়ানোরও জায়গা নেই, তো কিছু বিপদ হওয়ারও সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। তো পারলে একটুখানি বিকেল বিকেল করে, মানে যদি ভালো ওয়েদার থাকে তাহলে দুপুরের পরও তোমরা আসতে পারো। কিন্তু যখন এই রাস্তাগুলো দিয়ে আমরা যাচ্ছিলাম খুবই সুন্দর। আর এই যে সামনের ব্রিজটা দেখছো সেটাও অসম্ভব সুন্দর ছিল। আর আমরা যতক্ষণ ধরে যাচ্ছিলাম, আমি যেহেতু সেইভাবে গ্রামে কোনোদিন থাকিনি, গ্রামে কোনোদিনই যাইনি সেই রকমভাবে, তো তোমরাও যদি এরকম না গিয়ে থাকো তো একবার করে আসতে পারো, কিছুক্ষণের জন্য দাঁড়াতে পারো, একটুখানি ছবিও তুলতে পারো, একটুখানি গান শুনতে পারো দাঁড়িয়ে, প্রকৃতির একটুখানি হাওয়া উপভোগ করতে পারো, পাখি সবই জিনিস, জন্তু জানোয়ার অনেক কিছুই ছিল। সাইডে সাইডে কিছু ছাগলও ছিল, অনেক কাজ হচ্ছিল এখানেতে, অনেক লোক এখানেতে দাঁড়িয়েও ছিল। আগে নাকি জল ছিল এখানেতে অনেক, বাট এই জলটা সেইভাবে নেই। যাই হোক, বাট খুবই সুন্দর ছিল। আমরা ওই সাইড দিয়ে একটুখানি ঘুরে ঘুরে আসছিলাম, তাই সেই কারণের জন্য ওই দিক দিয়ে শক্তিগড় হয়ে একটুখানি ওই দিকের কী সব জায়গা আছে আমি সেইভাবে জানি না। তো আদি আমাকে নিয়ে গেছিলো, ওই রাস্তা দিয়ে ঘুরিয়ে আনছিল। আসার সময়তে একটুখানি ওই দিক দিয়ে ঘুরে, কেন কি আজকে মানডে ছিল, মানডে আমাদের একটুখানি ছুটি থাকে, ছুটির দিন। যদিও কাস্টমার যদি চলে আসে তাহলে আমাদেরকে যেতেই হয়, বাট আজকে সেইভাবে সকালের দিকটা কাজ ছিল না, সেই কারণের জন্যই শক্তিগড় হয়ে আমরা এসেছিলাম একটুখানি ঘুরে। পুরো হাইওয়ে হচ্ছে, নতুন হাইওয়েটা এত সুন্দর লাগছিল কি বলবো। তারপরে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা একটুখানি আদি ক্যাফে থেকে ডিসিশন নিয়েছিল যে ও একটা ব্ল্যাক কফি খাবে, বাট হঠাৎ তার মন হয় যে না ব্ল্যাক কফি খাবে না, ক্যাপাচিনো খাবে, সেই কারণের জন্য ও একটা ক্যাপাচিনো নিয়ে নিয়েছে। আর আমি ভেবেছিলাম যে আজকে ব্ল্যাক কফি ক্যাপাচিনো কোনোটাই খাবো না, তো আমি ভেবেছিলাম ব্লু লাগুন মজিটো খাবো রোজকার মতনই, বাট তারপরে মনে হলো এখানে ব্লু হাওয়াই বলে একটা আছে, সেটা খেলাম। ঘুরে চলে এসেছি, এবারে ফ্রেশ হয়নি, এবারে ফ্রেশ হতে যাবো। ওকে দেন, ব্লগটা আজ এত দূরই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, আর একটু পাশে থাকুন আর একটু সাপোর্ট করুন। কেন কি চ্যানেলটা আমার একদমই নতুন, সাবস্ক্রাইব একদমই সেইভাবে নেই এখন, তো একটু সাপোর্ট করুন, পাশে থাকুন। আর যদি সত্যি কিছু ভুল ত্রুটি থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর যদি কিছু চেঞ্জেস করার থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানান। আর আমার ব্লগটা কোথা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা, গুড নাইট সবাইকে, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।